আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো? আলহামদুলিল্লাহ, আমিও। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 3 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 2 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 পৃষ্ঠার উপরের দিকে দেখো 3 নাম্বার থেকে শুরু করব। 3 নাম্বারে দেখো লেখা আছে যে খালি ঘরে সংখ্যা বসায়। তো এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার 4টা অঙ্ক আছে। তো 1 এবং 2 এই দুইটা একই রকম এবং খুব সহজ। 3 এবং 4 নাম্বার একটু কৌশলী হয়ে এই ফাঁকা ঘরগুলোতে সংখ্যা বসাতে হবে, কিন্তু অঙ্কগুলো কিন্তু গুণ। তো 1 এবং 2 নাম্বার যদি আমরা শুধু গুণ করি তাহলে হয়ে যাবে। 3 এবং 4 গুণ করলে হবে, কিন্তু একটু বুঝে বসাতে হবে। ফাঁকা ঘরগুলোতে কোন সংখ্যাটা বসবে একটু চিন্তা ভাবনা করে বসাতে হবে। তো তাহলে শুরু করি। দেখো 1 নম্বরে আছে 8346। 3 পৃষ্ঠার 1 নম্বরে আছে 3-এর 1 নাম্বার 8346। 8346কে গুণ করতে হবে 1545। 1545 দিয়ে গুণ করতে। আচ্ছা, যেভাবে ফাঁকা ঘর দেয়া আছে তোমাদের মূল বইয়ে তোমরা খেয়াল করছো, এইভাবে আগে ফাঁকা ঘরগুলো আমরা দিচ্ছি না, আগে আমরা গুণ করি। আমি করি, তারপরে কিভাবে ফাঁকা ঘরগুলো আমরা দিব। অঙ্কটা করা হয়ে গেলে আমরা খুব সহজে ফাঁকা ঘরগুলো দিতে পারবো। তার আগে যদি আমরা ফাঁকা ঘর দিই তাহলে একটু কষ্ট হবে। খুব সহজে দিতে পারবো, আমি দেখাচ্ছি। আগে গুণ করে ফেলি। তাহলে 5 6 30-এর 0 হাতে থাকলো 3, 4 5 20, 23-এর 3 হাতে থাকলো 2, 3 5 15, 2 17, 7 হাতে থাকলো 1, 5 8 40 আর হাতে রেখে 41, একটা 0। এরপরে 4 দিয়ে 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 4 4 16, 16 আর 2 18, 8 হাতে থাকলো 1, 3 4 12, 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 4 1 32, 32 আর 1 33, দুইটা 0 যেহেতু দুইটা হয়ে গেছে। এরপরে 5 6 30-এর 0, অর্থাৎ এই 5 দিয়ে গুণ করে আমরা এটা পেয়েছিলাম। তাহলে কোনটা পেয়েছিলাম? এই 5 দিয়ে এটাকে গুণ করে এটা পেয়েছিলাম। তাহলে এই 5 দিয়ে গুণ করলে তো আমরা ওইটাই পাবো, অর্থাৎ এই যে এই লাইনটা পাবো। তাহলে কি কি পেয়েছিলাম? 5 6 30-এর 0, তারপরে পেয়েছিলাম 3, তারপরে 7, তারপরে 1, তারপরে 4, এটা পেয়েছিলাম। গুণ করলে কিন্তু তাই পাবো। এই 5 দিয়ে গুণ করে আমরা এই লাইনটা পেয়েছিলাম, সুতরাং এই লাইনটা বসাই দিলাম। এরপরে 3টা দিয়ে যেহেতু হয়ে গেছে, আমি 3টা 0 দিয়ে দিলাম। এরপরে 1 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে তো ওইটাই হবে, অর্থাৎ 6 1 6, 4 1 4, 3 1 3, 8 1 8, এটা হবে। এই এখন যোগ করি। যোগ করলে এখানে 0, 4 আর 3 7, 8 7 15, 5 হাত থাকলো 1, 1 আর 1 2, 2 আর এখানে 3 3 6 6 12, 12 আর 2 14, 4 হাত থাকলো 1, 4 4 8, 8 7 15, 15 4 19 আর 9 হাতে থাকলো 1, 3 3 6 আর 1 7, 7 আর 1 8 আর এখানে 8 আর 4। আমরা এই সঠিক গুণফলটা পেয়ে গেছি, কিন্তু আমাদের ওখানে ঘর করা ছিল, প্রত্যেকটা ঘর করা ছিল। তো ঘর করার জন্য আমরা সহজে এখন ঘরটা করতে পারবো। যেমন ধরো এইভাবে দিয়ে এই দিলাম, এই দেওয়ার পরে আমরা যদি এখন এই যেভাবে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ঘরটা সহজ হবে, কিন্তু প্রথমে দিলে আমাদের একটু সময় বেশি লাগতো। তাহলে আমরা এইভাবে ঘরটা দিয়ে দিতে পারবো। এখন এই উপরেরগুলো ঘর যদি দিতে চাই, দেখো এইভাবে যদি ঘর দিই তাহলে সহজ হবে। দেখো এইভাবে দিলাম,
এটার সাথে এটা দিলাম, এটার সাথে এটা দিলাম। ঘর কিন্তু করা ছিল, আগে ঘর দিতে গেলে আমাদের একটু মানে কঠিন হতো। যদি অঙ্কটা করার পরে আমরা ঘরগুলো দিই তাহলে সহজে দেওয়া যাবে। তোমরা আগে পরে যে কোনো সময় দিতে পারো। 1 নাম্বার কিন্তু এই অঙ্কটি ছিল এই খালি ঘরে সংখ্যা বসায়। তাহলে খালি ঘরগুলো ছিল, আমরা খালি ঘরগুলো পরে দিলাম। এই খালি ঘরে সঠিক সংখ্যা বসে আমরা উত্তরটা পেলাম কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,28,94,570। এটা হলো 1 নং অঙ্কের উত্তর। একইভাবে আমরা 2 নাম্বার কিন্তু করতে পারি। 2 নাম্বার কি? 2 নাম্বারে আছে 6,258। 6,258 এটাকে গুণ করতে হবে কত? 6,097 দিয়ে। 6,097 দিয়ে গুণ করতে হবে। এটাও কিন্তু ফাঁকা ঘর দেওয়া আছে, আমরা আগে ফাঁকা ঘর দিচ্ছি না, ফাঁকা ঘরটা আমরা পরে দিব। আগে গুণ করে ফেলি। গুণ করলে 7 8 56, 6 হাত থাকলে কত? 5, 5 7 35 আর 5 40 শূন্য হাত থাকলে কত? 4, 7 2 14, 14 16 18, 18 8 হাত থাকলো 1, 6 7 42 আর হাতের 1 43। এরপরে একটা শূন্য। 8 নং 72 2 হাত থাকলে কত? 7, 5 নং 45 45 আর 7 52 2 হাত থাকলো 5, 9 2 18 18 আর 5 23 3 হাত থাকলো 2, 6 নং 54 54 আর 2 56। এরপরে দুইটা শূন্য, দুইটি ঘর করা হয়ে গেছে। এই জন্য এই শূন্য দিয়ে গুণ করলে সবগুলো আমরা শূন্য পাবো, অর্থাৎ 4টা শূন্য। এরপরে 1 2 3টা শূন্য, 3টা দিয়ে করা হয়ে গেছে। এরপরে 6 দিয়ে, 6 8 48 8 হাতে থাকলো 4, 5 6 30 আর 4 34 আর 6 2 12 12 আর 3 15 আর 5 হাত থাকলো 1, 6 6 36 আর 1 37। এই এখন যদি যোগ করি, যোগ করলে এখানে 6 আর এখানে 2, 8 আর 2 10 শূন্য হাত থাকলো 1, 6 8 6 14 15 5 হাতে থাকলো 1, 10 11 11 আবার 15 5 হাত থাকলো আবার 1, তাহলে 11 1 হাত থাকলো 1, এখানে 8, এখানে হলো 3। তাহলে আমরা গুণফলটা যখন পেয়ে গেলাম তখন আমরা এটা ফাঁকা ঘরগুলো দিয়ে দিব। ফাঁকা ঘরগুলো দিয়ে দিলে আমাদের জন্য এখন ফাঁকা ঘরগুলো দেওয়া সহজ হবে। এইভাবে আমরা দিয়ে দিব ফাঁকা ঘরগুলো দিয়ে দিলাম, এই ফাঁকা ঘর। এরপর এইভাবে দিতে পারি আমরা। এরপরে সরাসরি আমরা এইভাবে দিয়ে দিই, এই 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 এই, অর্থাৎ এই ঘরগুলো কিন্তু মিলে যাবে, প্রত্যেকটা ঘরের সাথে মিলে যাবে। এখন ফাঁকা ঘরগুলো পরে দিলে আমরা সহজে দিতে পারবো। আগে দিলে আমাদের আগেও দেওয়া যাবে, অসুবিধা নাই। আগে দিলে সংখ্যাভাবে বসাইতে একটু হবে, ঘর করা কোনটা সামনে কোনটা ঘর হবে। আর এইখানে ঠিক যেভাবে ছিল আমরা এখন ঠিক সেভাবেই এটা দেখাইতে পারছি। তাহলে এই 2 নম্বরের উত্তর হলো এইটা। এরপরে 3 নম্বরে আছে, দেখো 3 নম্বরে আছে 5 5 5 7 ফাঁকা ঘর আর 4। আচ্ছা, এইখানে দেখো অঙ্কটা সম্পূর্ণ করে দেয়া আছে এবং এখানে কিন্তু যে ফাঁকা ঘরগুলো দেয়া আছে, এই ফাঁকা ঘরগুলো আমাদের কোন সংখ্যা বসবে সেই সংখ্যাগুলো কিন্তু বসাইতে হবে। তো এইখানে 3 আছে, তো আমরা এটা কিভাবে বসাবো? এখানে তো ফাঁকা ঘর আছে, তাহলে এই 7কে কত দিয়ে গুণ করলে এখানে 3 হবে?
তাহলে প্রথমে যদি আমরা 7কে 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 7 × 7 হচ্ছে না, 2 দিয়ে গুণ করলে 7 × 2 = 14, 14 4 তো হচ্ছে না। তারপরে 3 দিয়ে দিলে 3 × 7 = 21, তাহলে 21 1 হচ্ছে, তাও হচ্ছে না। যদি 4 দিয়ে দিই 4 × 7 = 28, 8 হচ্ছে। 5 × 7 = 35, 35 5 হচ্ছে, তাও হচ্ছে না। 6 × 7 = 42, তাও হচ্ছে না। 7 × 7 = 49, 49 9, তাও কিন্তু হচ্ছে না। যদি আমরা 7 × 8 = 56 দিই, তাও হচ্ছে না। যদি 9 দিয়ে গুণ করি, দেখো 7 নং 63, তাহলে 7 নং 63-র 3 মিলছে, তাহলে আমরা এখানে কত দিব, 9। তাহলে আমরা 1 দিয়ে গুণ করলে 7 কে 7 হইতো, মিলতো না। 2 দিয়ে করলে হইতো না, 3 দিয়ে। এভাবে আমরা দেখলাম 7কে 9 দিয়ে গুণ করলে 63 3 হয়। এখন হাতে থাকলে কত, 6, দেখি মিলে কিনা। তাহলে 7 নং 63-র 3 হাত থাকলে 6, 7 × 7 = 49, 49 আর 6, 49 আর 6 কিন্তু 55, 55 5 হাতে থাকলো কি, আবার 5। এই 5 × 7 = 35, 35 আর হাতের 5-এ কত, 40, 40-এর 0 হাতে থাকলে কত, 4। আবার 5 × 7 = 35, 35 আর হাতের 4, এই দিলাম হলো 39। তাহলে দেখো 3 9 মিলে গেছে, 39। তাহলে এইটাও আমরা দিয়ে মিললো, এখানেও মিলে গেল। এরপরে আমরা গুণ করব কি দিয়ে, এই 7 দিয়ে, তাই না? তাহলে এই 7 দিয়ে যদি গুণ করি এটাকে, তাহলে 7 নং 63-র 3 হাত থাকলে কত, মানে এইখানে যেটা পেয়েছিলাম এখানেও কিন্তু ঠিক সেটাই হবে। 63-র 3, আবার এই যে 5, আবার এই যে 0, আবার 5 নং 45, আর আচ্ছা 7 দিয়ে গুণ করে আমরা এই সংখ্যাটা পেয়েছিলাম 3 5 0 9 3। তাহলে এই 7 দিয়ে যদি আবার এটাকে গুণ করি, আমরা তো প্রথমে এটা পেয়ে গেছি, তাহলে এই 7 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এই সংখ্যাটাই পাবো। দেখো 3 5 0 9, এই যে 3 মিলে গেছে, এটা মিলে গেছে। এখন এইখানে এই 2 ঘর করা হয়ে গেছে, এই জন্য 2টা 0। তাহলে এইখানে 4, এইখানে 4 আছে, আর এই জায়গায় ফাঁকা ঘর আছে, আবার এখানেও ফাঁকা ঘর আছে। তাহলে কোন সংখ্যা দিয়ে এই 9কে গুণ করলে এখানে 4 পাওয়া যাবে, এটা আমাদের খেয়াল করতে হবে। 9কে কত দিয়ে গুণ করলে এখানে 4 পাওয়া যাবে? 9কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 9কে 9, 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 3 দিয়ে করলে 3 নং 27, 4 দিয়ে গুণ করলে 4 নং 36, 5 দিয়ে গুণ করলে 45, 6 নং 54। তাহলে দেখো 6 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে যদি 6 দিই তাহলে দেখো মিলে যাবে। 6 নং 54-র 4, 6 নং 54-র 4 হাতে থাকলে কত, 5। 6 7 42, 42 আর 5, 42 আর 5 47-এর 7 হাতে থাকলে কত, 4। তাহলে এই 5 6 30, 30 আর 4 34-এর 4 হাতে থাকলো 3, 5 6 30 আর 3-এ এই যে 33, দেখো মিলে গেছে। এখন এই লাস্টে সবগুলো ঘর মিলে গেল। এই 4 দিয়ে যদি পুরোটাকে গুণ করা হয়, 4 নং 36-এর 6 হাত থাকলো 3, 4 7 28 আর 3 31-এর 1 হাত থাকলো 1, 4 5 20 আর 3 23, 4 5 20 আর 2 22, এই লাইনও মিলে গেছে। এখন যোগ করো, যোগ করলে এখানে 3, এখানে 5 3 8 আর এখানে 4 5 আর 4 9, এখানে 6 7, 7 6 13 বা 9 এর সাথে 16, 16 আর এই 6, 16 আর 6-এ 22-এর 2 হাত থাকলে কত, 1, 1 আর 1 2, 4 2 6, 9 6 15, 15 আর 3 18-র 8 হাত থাকলে কত, 1, 1 আর এখানে হলো 3 3 6 আর 3 9, 10-এর 0 হাত থাকলে কত, 1, এই 3 আর 2 5 হাতের 1 6 আর এই যে 2, দেখো এখন মিলে গেছে। তাহলে প্রথম যে আমরা এইটা বের করলাম সেটা হলো 7 দিয়ে কতকে গুণ করলে এখানে 3 পাওয়া যাবে সেটা দিয়ে, আর এইটা বের করার সময় আমরা 9কে কত দিয়ে গুণ করলে
আমরা এখানে এই কি পেয়েছিলাম, 7 পেয়েছিলাম, এই 4 কিভাবে আসবে সেটা দিয়ে গুণ করেছিলাম। এভাবে গুণ করলেই তোমরা এটা এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে পারবে। তাহলে এটা 3 নাম্বার অঙ্কের সমাধান ছিল। এরপরে আরেকটা আছে 4 নাম্বার। আমরা 4 নাম্বারটা দেখি। 7 7 ফাঁকা ঘর 2 3, এরপরে গুণ ফাঁকা ঘর 5 6 7। আচ্ছা 1 6 0 1 6 0 4 4 4 4 5 0 ফাঁকা ঘর 0 ফাঁকা ঘর 3 3 6 6, এরপরে ফাঁকা ঘর, তারপরে ফাঁকা ঘরের নিচে 8 8, এখানে একটা ফাঁকা ঘর, এরপরে 1 5 1 5 2 0, এরপরে এখানে ছিল 3 3 এর নিচে ফাঁকা ঘর, এখানে হলো 3, এখানে 0 8 9 2 0 0 0, এরপরে 3 5 ফাঁকা ঘর 9 6 ফাঁকা ঘর 9 4 1। এটি ছিল। আমরা এখন এটার সমাধানটা কিভাবে করব। ফাঁকা ঘরগুলোতে আমাদের সংখ্যা বসাতে হবে। সংখ্যা বসাইলে এখানে দেখো এই 7 দিয়ে যদি আমরা এই 3কে গুণ করি তাহলে দেখো 3 7 21 1, হাতে থাকলে কত 2, 7 2 14 14, আর 2 16 6, 16 6, হাতে থাকলে কত 1। এখন 7কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, গুণ করার পরে ওটার সাথে 1 যোগ করলে এখানে 0 পাওয়া যাবে। দেখো 7কে 7 যদি দেই আর 1 যদি যোগ করি তাহলে 8 হয়। 2 দিয়ে করলে 7 2 14, তাও হয় না। 3 দিয়ে করলে 3 7 21 আর 1 22। 4 দিয়ে যদি করি 4 7 28, 5 দিয়ে করলে 5 7 35, 6 দিয়ে করলে 6 7 42, তা হয় না। 7 7 কত 49। দেখো 7 দিয়ে যদি হয় 7 7 49, তাহলে এখানে দিলাম 7, 7 7 49, হাতে রেখে 50-এর 0, হাতে থাকলো কত, হাতে থাকলো 4। তাহলে এই 7 7 49 49, আর হাতে রেখে 50-এর 0, হাতে থাকলে কত 5। তাহলে 7 7 আবার 49 আর 5-এ কত 54, 54 4, হাতে থাকলো কত আবার 5। তাহলে 7 7 49, আবার এখানে 54, মিলে গেছে। এরপরে দ্বিতীয় লাইন, তাহলে একটা আমরা পূরণ করতে পেরেছি। দ্বিতীয় লাইন, এই একটা 0, একটা যেহেতু যোগ করা হয়েছে 0, গুণ করা হয়ে গেছে 0, তাহলে এই 6, তাহলে এই 3 6 কত 3 6 18, 18-র 8, হাতে থাকলে কত 1, 6 2 12 13 3, হাতে থাকলো 1, 6 7 42 43-এর 3, হাতে থাকলো 4, 6 7 42 আর 4 46-এর 6, হাতে থাকলো 4, 6 7 42 আবার 4 46, তাহলে এখানে কত হবে 4 46। দ্বিতীয় লাইন শেষ। এরপরে তৃতীয় লাইনে আসো। তৃতীয় লাইনে আসলে 5 5 দিয়ে গুণ করেছে
3 5 15 5 হাতে থাকলো 1 5 2 10 11 1 হাতে থাকলো কত 1 5 7 35 আর 1 36 এর 6 হাতে থাকলো কত 3 5 7 35 আর 3 38 এর 8 হাতে থাকলো কত 3 আবার 5 7 35 আর 3 এই যে 38 তাহলে এই দ্বিতীয় লাইন মিলে গেল। এরপরে তৃতীয় লাইন মিলল। এরপরে চতুর্থ লাইনে এখানে 3টা দিয়ে যেহেতু গুণ করা হয়েছে 3টা শূন্য, এই জায়গায় আছে 2। এখন এইখানে 2 আনতে হলে 3কে কত দিয়ে গুণ করলে এখানে 2 আসবে? 3কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 3 কে 3 আসে না, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 আসে না, 3 দিয়ে গুণ করলে 3 3 9 আসে না, 3কে যদি 4 দিয়ে গুণ করি দেখো 3 4 12, তাহলে 12 2 আসে। তাহলে আমরা যদি এখানে 4 দিই 3 4 12, তাহলে 3 4 12 2 হাতে থাকলে কত 1, 4 দুগুণে 8 হাতে রেখে 9। এখানে তাহলে 3 4 12 2 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 হাতে রেখে 9, 4 7 28 এর 8 হাতে থাকলো 2, 4 7 28 আর 2 হলো 30 এর 0 হাতে থাকলো 3, 4 7 28 4 7 28 আর 31 এর 1 আর এই যে 3, তাহলে 31 মিলে গেল। এখন যদি যোগ করি, যোগ করলে কত এখানে 8 6 14 4, এখানে 5 5 3 8 রেখে 9 আর এখানে হলো 3 4 4 8 আর 2 10 এর 0 হাতে থাকলো 1, 6 6 12 12 আর 4 16 16 আর 9 25 25 আর 1 26 এর 6 হাত থাকলো 2 আর 5 আর 6 11 11 আর 8 আর 8 16 16 আর 6 22 22 আর 5 27 27 আর হাতে 2 29 আর 9 হাতে থাকলো 2, 8 আর 4 12 আর 2 14 4 হাতে থাকলো 1, 3 আর 1 4 4 আর হাতে রেখে 5 আর এখানে 3। দেখো এখন সবগুলো মিলে গেছে। তাহলে এই ফাঁকা ঘরে যেভাবে বসাতে হবে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে করলেই সবগুলো কিন্তু মিলে যাবে। আর প্রত্যেকটাই একটা যখন মিলাইতে পারবে তখন বাকিগুলো কিন্তু সবগুলো খুব সহজে মিলে যাবে। তো আমরা আজকে এখানে 3 পৃষ্ঠার যে উপরের দিকে দেখো 3 নং খালি ঘরে সংখ্যা বসাই, এখানে 4টা অঙ্ক ছিল। এই 4টা অঙ্কের সমাধান আমি তোমাদের করে দেখালাম এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আর যদি তোমরা অফলাইনে বা অনলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ কর। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।